সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। দেখতেই পাচ্ছেন ধর্মতলার যে মোড় রয়েছে সেখানে রয়েছি। এখান থেকে চলে যাব পার্ক স্ট্রিটের দিকে, যেখানে আজ উইন্টার কালেকশন এসছে, সেগুলো দেখব বলে। আজকেই লাস্ট ডেট, তাই চলে এসছি। আপনারা হয়তো খবর পেয়েছেন, অনেকে গেছেন, অনেকে কিনেছেন। ব্যস্ততম ধর্মতলার চত্বর। কত গাড়ি। ফুটপাথ যেহেতু হকারদের দখলে, তাই রাস্তা দিয়েই হাঁটা। দেখতেই পাচ্ছেন জনমানবে ছড়াছড়ি। আজকে সোমবার, তবুও কত ভিড়। আর হকার উচ্ছেদ যেমন চলেছে, তেমনি তারা আবার বসেও পড়েছে। আর উইন্টার কালেকশন তো সব জায়গাতে চলেই এসছে, তাই মানুষজন আরও ভিড় জমিয়েছে। তাই এই জায়গাগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে, যেখানে আমাদের গন্তব্য উইন্টার কালেকশন দেখা। চলুন। ধর্মতলা রয়েছে, ধর্মতলাতেই এখানকার ব্যস্ত সড়কগুলি যেমন রয়েছে, তেমনি রয়েছে এই সমস্ত কালজয়ী স্মৃতি রক্ষাকারী সৌধগুলো। সত্যি এখানে আসতে ভালো লাগে। চলুন। আমাদের চোখে পড়ছে এখন ভারতীয় জাদুঘর, যা ভারত তথা পৃথিবীর লোকের কাছে এক আশ্চর্যকর স্থান, যেখানে কালজয়ী বিভিন্ন সামগ্রী রাখা রয়েছে। আমরাও এসেছি, আর আপনারাও সময় পেলে ধর্মতলা চত্বরের ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে যাবেন। যদিও সোমবার এখানে বন্ধ থাকে। এবার এখান থেকে পায়ে হেঁটেই আমরা পৌঁছে যাব পার্ক স্ট্রিট চত্বরে, আর একটুখানি পথ। চলো, এই কালজয়ী স্মৃতিসৌধ ঘুরে দেখলে আপনার সারাটা দিন বেশ ভালোভাবেই কাটবে, আর অনেক অজানাকে জানতে পারবেন, অনেক অচেনাকে চিনতে পারবেন। অবশ্যই বাড়ির ছোট বড় সকলকে নিয়ে একদিন ঘুরে যাবেন ভারতীয় জাদুঘর। চলুন, আমাদের তো ঘোরা হয়ে গেছে, এবার যাব পার্ক স্ট্রিটের দিকে। অনেকদিন পর কলকাতার পার্ক স্ট্রিটে চলে এসেছিলাম। এখানে ব্র্যান্ডেড উইন্টার কালেকশন 30শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর অবধি সেলে দেওয়া হচ্ছিল দ্য পার্ক হোটেলের যে নিচে বল রুম আছে সেখানে। চলুন আপনাদের সেখানে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমরা এখন পার্ক হোটেলের ঠিক পিছন দিকে ট্রিঙ্কাস যে রেস্টুরেন্টটা রয়েছে, তার পাশ দিয়ে আপনারা চলে আসতে পারতেন। এখানে এত সুন্দর এখানে ঝাড়বাতিটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা উপরে চলে যাব সিঁড়ি দিয়ে, যেখানে ব্র্যান্ডেড পোশাকের উইন্টার কালেকশন চলছে। এখানে যাবতীয় ব্র্যান্ডগুলো রয়েছে। এছাড়াও আপনি এখানে চাইলে লেদার জ্যাকেট অথবা ব্লেজারও কিনতে পারবেন। কোনো রকম জুতো এই বছর সেলে নেই। এখানে সব রয়েছে ট্রেন্ডিং কালেকশনগুলো, হুডি, জ্যাকেট, লেদার জ্যাকেট, সমস্ত কিছু। ছেলে মেয়েদের জন্য কালেকশন রয়েছে। এখানে টুপিও রয়েছে, তারপর মেয়েদের জন্য শাল রয়েছে, দামি দামি কালেকশনও রয়েছে। কিছু হালকা পোশাকও রয়েছে, একটু ভারী পোশাকও রয়েছে। তবে এক এক জায়গায় এক এক রকম রেট। কোথাও যেমন 550 থেকে স্টার্টিং, কোথাও আবার 1200 থেকে স্টার্টিং। তাই আপনাদের খুঁজে নিতে হবে আপনাদের পছন্দের। আমিও আমার পছন্দের একটা খুঁজে নিয়েছিলাম, ট্রাইও করছিলাম। এখানে লোগোও দেওয়া আছে, আর মেটেরিয়ালটাও আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। গতকাল সানডে ছিল বলে দারুণ বিক্রি হয়েছে শুনলাম। এখানে যেমন রয়েছে জিন্সের কালেকশন, জিন্সের জ্যাকেট, ইটিসিগুলো রয়েছে। আপনারাও যদি না এসে থাকেন, নেক্সট টাইম আসার চেষ্টা করবেন। উইন্টারে তো আরেকবার অবশ্যই বসবে, এটা তো জাস্ট স্টার্টিং সেল। এরপরে নিশ্চয়ই আবার বসবে, তখন চলে আসতে পারবেন। আর এখানে ঢোকার আগে আপনাকে ব্যাগ সমস্ত জমা দিয়ে আসতে হবে। একটা বিষয়, এখানে কিন্তু কোনো ট্রায়াল রুম নেই। আপনাকে উইন্টার কালেকশনগুলো ট্রায়াল করতে হলে অন স্পট গায়ে চাপিয়ে নিতে হবে। শার্টের উপর দিয়ে তো সহজেই চাপিয়ে নিতে পারবেন, কিন্তু যদি জ্যাকেট পরে থাকেন তাহলে সেটা খুলে চাপিয়ে নিতে হবে। কারণ এত বড় জায়গায় কোনো চেঞ্জিং রুম রাখেনি ওরা, সেহেতু আপনাকে এই পন্থাটাই নিতে হবে। পার্ক হোটেলের বল রুম গ্যালাক্সি, এখানে এখন দোকানগুলো বসেছে। সমস্ত রকম বাইরেও বসেছে। এটা আমার পছন্দ হলো।
ছিল বিশালে না কোথায় জানছি। আমার তো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। এখানে খুব ঠান্ডা ছিল আর জ্যাকেট যেহেতু পরে শীত করছিল, মনে হচ্ছিল নতুনটাই পরে নিই, কিন্তু আগে বিল করে নিলাম। সহজ পদ্ধতিতে পে হয়ে গেল এবং পে করে একটু ছবিও তুলে নিলাম এটার সাথে, দেখতেই পাচ্ছেন। বলরুমে যে ব্র্যান্ড সেল চলছে, বিভিন্ন ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট, সেখানেই গেছিলাম, আপনাদের নিয়ে যাচ্ছিলাম। ঠিক আমার পিছনেই ওই জায়গাটা। চলুন, ঘোরা হয়ে গেল, কেনাও হয়ে গেল, এবার বাড়ির দিকে।